ভগবান স্তুতি শ্রবণ করতে খুব ভালোবাসে। বন্দনা, বন্দনা মানে ওই যে ভগবানের আরতির পরে প্রণাম মন্ত্র আদি হয়, ভগবানকে প্রতিদিন বন্দনা শোনাবেন, স্তুতি শোনাবেন, এতে ভগবান খুব প্রসন্ন হয়। মনে করুন কোনোদিন ধ্রুব মহারাজের স্তুতি বসে বসে ভগবানকে শোনালেন, কোনোদিন বৃত্রাসুর স্তুতি শোনালেন, কোনোদিন ওই কুন্তী মা কুন্তীর স্তুতি শ্রবণ করালেন, এতে ভগবান অতি প্রসন্ন হয়। স্তুতি শুনতে খুব ভালোবাসেন ভগবান, কানটাকে পেতে চুপচাপ করে শোনে। ওই জগন্নাথ ষ্টকম আছে, শ্লোকটা আমার মনে পড়ছে না, জগন্নাথ ষ্টকমের মধ্যে একটা খুব সুন্দর শ্লোক, মানে শ্লোকের ব্যাখ্যা যদি আমি আগামীকাল করব, শ্লোকটা আমি বলবো আপনাদেরকে, এত সুন্দর ব্যাখ্যা। বলছে জগন্নাথের তো কান নেই, কান কি রয়েছে? এমনই আমার ভগবান, কিন্তু না থাকতেও উনি ভক্তের সব কথা শোনেন। তো বলছেন সেই শ্লোকে জগন্নাথ ষ্টকমে, জগন্নাথ দেব যখন রথের মধ্যে চড়ছেন, এবার রথের সামনে কত কোটি কোটি ভক্তগণ দাঁড়িয়ে থাকে, কোটি কোটি ভক্তগণ, সবাই ভগবান জগন্নাথের স্তুতি গায়, কেউ প্রণাম করে, কেউ প্রণাম মন্ত্র গায়, কেউ দূর থেকেই গান করে। জগন্নাথ অষ্টকমে বলা রয়েছে জগন্নাথ দেব প্রত্যেকটা ভক্তের দিকে চোখগুলো বড় বড় এরকম করে তাকিয়ে তাকিয়ে থাকে, স্তুতি কান পেতে শুনে চুপচাপ করে, একদম এভাবে লেখা রয়েছে জগন্নাথ ষ্টকমে। কে কোন স্তুতি গাইছে, কে কোন ভক্ত কিভাবে আকুলতার সঙ্গে তাকে ডাকছে, উনি খালি এভাবে করে দেখে, বলছে এরকম। তো ভগবান কান পেতে স্তুতি শুনতে